হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা জানবো মানবদেহ সম্পর্কে অজানা সব তথ্য। চলো দেরি না করে আজকে ভিডিও শুরু করি। তবে যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? উত্তরটি হলো মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। এই ত্বকের পরে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তরটি হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। মানবদেহের কয়টি হাড় রয়েছে? মানবদেহে কয়টি হাড় রয়েছে? উত্তরটি হলো 206টি হাড় মানবদেহে রয়েছে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তরটি হলো লিভার বা যকৃৎ। মানবদেহের অঙ্গ কয়টি? মানবদেহের অঙ্গ কয়টি? উত্তরটি হলো মানবদেহে 78টি প্রধান অঙ্গ রয়েছে। মানবদেহে 78টি প্রধান অঙ্গ রয়েছে। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? উত্তরটি হলো মানবদেহে মোট 46টি ক্রোমোজোম রয়েছে। মানবদেহে মোট 46টি ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ? মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ? উত্তরটি হলো মানবদেহে 60 থেকে 70 ভাগ পানি রয়েছে। মানবদেহে 60 থেকে 70 ভাগ পানি রয়েছে। মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে? মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে? উত্তরটি হলো 4%। মানবদেহে শতকরা খনিজের পরিমাণ থাকে। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? উত্তরটি হলো মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো হাড়, হলো ফিমার। মানবদেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত? কত বছর পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে? মানবদেহের বৃদ্ধি ঘটে 20 থেকে 24 বছর পর্যন্ত। 20 থেকে 24 বছর পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে। মানবদেহের দীর্ঘ কোষ কোনটি? মানবদেহের দীর্ঘ কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? উত্তরটি হলো স্নায়ু কোষ বা নিউরন, মানবদেহের দীর্ঘতম কোষ। মানবদেহের হৃৎপিণ্ডের কাজ কি? মানবদেহের হৃৎপিণ্ডের কাজ কি? উত্তরটি হলো রক্ত প্রবাহ সচল থাকে এবং সারা দেহে প্রায় সকল কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে থাকে। পাম্পিং প্রক্রিয়ার মাধ্যমে হরমোন এবং বিভিন্ন পুষ্টি উপাদান সারা দেহে সরবরাহ করে থাকে। দেহের দূষিত রক্ত এবং কোষের বিপাকীয় কাজের মাধ্যমে উৎপন্ন বর্জ্য পদার্থ ফুসফুসে প্রেরণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মানবদেহের প্রধান সেচন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? উত্তরটি হলো মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। মানবদেহের মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? উত্তরটি হলো লিভার বা যকৃৎ। মানবদেহে প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন? মানবদেহে প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন? উত্তর 3 লিটার মানবদেহে প্রতিদিন পানি প্রয়োজন। মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? উত্তরটি হলো পিনিয়াল গ্রন্থি। উত্তরটি হলো পিনিয়াল গ্রন্থি, যেটা মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি?
উত্তরটি হলো 9টি মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে শতকরা কত ভাগ পানি মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে? মানবদেহে 60 থেকে 70 ভাগ শতকরা পানি থাকে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তরটি হলো ত্বক। মানবদেহের জিনের সংখ্যা কত? মানবদেহের জিনের সংখ্যা কত? মানবদেহের জিনের সংখ্যা হচ্ছে 40,000। মানবদেহের জিনের সংখ্যা 40,000। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন প্রক্রিয়া। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন প্রক্রিয়া। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কি? মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কি? উত্তরটি হলো অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে ডান অলিন্দ ও ডান নিলয়ে এর মাধ্যমে ফুসফুসের ধমনী দ্বারা ফুসফুসে পৌঁছায়। ফুসফুস থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসের শিরা মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, যা বাম নিলয় ও মহাধমনীর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। মানবদেহের রক্তের পরিমাণ কত? মানবদেহের রক্তের পরিমাণ কত? সেটা হলো 5 থেকে 6 লিটার মানবদেহের রক্তের পরিমাণ। মানবদেহে কত ভাগ পানি থাকে? মানবদেহে কত ভাগ পানি থাকে? মানবদেহে কত ভাগ পানি থাকে? 60 থেকে 70 ভাগ। মানবদেহে কোষের সংখ্যা কত? মানবদেহে কোষের সংখ্যা কত? মানবদেহের কোষের সংখ্যা হলো গড়ে 100 ট্রিলিয়ন। মানবদেহে কোন ভিটামিন তৈরি হয় না? মানবদেহে কোন ভিটামিন তৈরি হয় না? উত্তরটা মানবদেহে ভিটামিন সি কখনো তৈরি হয় না। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার বা যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় কোষ হলো নিউরন বা স্নায়ু কোষ। শুকনো অবস্থায় মানবদেহের চামড়ার রোধ কত? শুষ্কানো বা শুকনো অবস্থায় মানবদেহের চামড়ার রোধ কত? শুষ্ক অবস্থায় মানবদেহের রোধ প্রায় 50,000 ওম এবং আর্দ্র অবস্থায় হচ্ছে 10,000 ওম। কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল? মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি? উত্তরটি হলো মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল কোলেস্টেরল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। মানবের জন্য ভালো কোলেস্টেরল। মানবদেহের সবচেয়ে বড় মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? উত্তরটি হলো মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হলো স্ট্যাপিস মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? উত্তরটি হলো মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। মানবদেহের ঘনত্ব কত? মানবদেহের ঘনত্ব কত? মানবদেহের ঘনত্ব 0.995 গ্রাম পার সিসি। মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি? উত্তরটা হলো 2টি। মানবদেহে ফুসফুস থাকে। মানবদেহের সবচেয়ে বড় লাসিকা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? উত্তরটি হলো গ্রন্থি প্লীহা মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? উত্তরটি হলো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে মানবদেহে। মানবদেহে হাড়ের সংখ্যা কত? মানবদেহে কয়টি হাড় রয়েছে? উত্তরটি হলো 206টি হাড় রয়েছে মানবদেহে। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? উত্তরটি হলো 9টি। মানবদেহে কয় ধরনের মৌল রয়েছে? মানবদেহে কত ধরনের মৌল রয়েছে? উত্তরটি হলো 26 ধরনের মৌল রয়েছে। মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি? মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি? উত্তরটি হলো 3টি। মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। ভেজা অবস্থায় মানবদেহের রোধ কত? ভেজা অবস্থায় মানবদেহের রোধ হলো 10 ও 1000 ওম। মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম কি?
মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম হচ্ছে স্ট্যাপিস। মানবদেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি। স্ট্যাপিস মানবদেহের সবচেয়ে ছোট অস্থি এবং সবচেয়ে হালকা অস্থি। মানবদেহের সবচেয়ে ছোট অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট অঙ্গ হলো দাঁত। মানবদেহের সবচেয়ে ছোট অঙ্গ। মানবদেহে কিডনি অবস্থান। মানবদেহে কিডনি কোথায় থাকে? পৃথিবীর সকল মানুষের শরীরে সাধারণত 2টি কিডনি থাকে। কিডনি পেটের ভেতরে, পিঠের দিকে, মেরুদণ্ডের দুপাশে, কোমরে অবস্থিত থাকে। মানবদেহের রেচন অঙ্গ কয়টি? মানবদেহের রেচন অঙ্গ কয়টি? 4টি। হচ্ছে বৃক্ক, ফুসফুস, যকৃৎ ও ত্বক। এগুলো হচ্ছে মানবদেহের 4টি রেচন অঙ্গ রয়েছে। মানবদেহের কয়টি ছোট হাড় রয়েছে? মানবদেহে কয়টি ছোট হাড় রয়েছে? 206টি মানবদেহে হাড় রয়েছে। মানবদেহে পানির পরিমাণ কত? 60 থেকে 70%। মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে? 60 থেকে 70 ভাগ। মানবদেহে কত গ্রাম শর্করা জমা থাকে? 300 থেকে 400 গ্রাম। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? আক্কেল দাঁত সহ কয়েকটি ধরনের দাঁত, গায়ের লোম, চোখের ভেতরের দিকের কর্নিয়ার উপপল্লব, বহিঃকর্ণের পাশে 3টি করে কর্ণপেশী, লেজ না থাকলেও পুচ্ছাস্থি এবং বৃহদন্ত্রের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স ইত্যাদি হলো মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ। মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? পিনিয়াল। মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি হলো পিনিয়াল। মানবদেহের লিভারের অবস্থান পেটের ডান দিকে, লিভার বা যকৃতের অবস্থান। মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? মানবদেহে কোনটি সবচেয়ে বেশি আছে? অক্সিজেন। মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? তাটি হলো মানবদেহের ক্ষুদ্রতম কোষ হলো লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা এবং বৃহত্তম কোষ হলো স্নায়ুকোষ। মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্ট্যাপিস হাড়টি মানবদেহের সবচেয়ে ছোট এবং হালকা। এর মধ্যে কানে অবস্থিত। বিষধর সাপ কামড়ালে ক্ষতস্থানে কয়টি দাঁতের দাগ থাকে? উত্তরটি হলো 2টি দাঁত থাকে। দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি? উত্তরটি হলো ল্যাকটোজ। দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। রক্তক্ষরণে বাধা প্রদান করে কোন ভিটামিন? রক্তক্ষরণে বাধা প্রদান করে কোন ভিটামিন? ভিটামিন কে রক্তক্ষরণে বাধা দেয়। মলা মাছে বেশি পরিমাণে কি থাকে? ভিটামিন এ। হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে? সিস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? ডায়াস্টোল। মানুষের হৃৎপিণ্ডের ওজন কত গ্রাম? 300 গ্রাম। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? যকৃৎ। বন্ধুরা, আজকের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।